আলামিনের যারা ছাত্র হইতে পারে তারা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে ছাত্র বানিয়ে দিবেন। কার ছাত্র বানাইবেন? আমার মতো মানুষের না, না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র বানিয়ে দিবেন। আল্লাহ রাসূলের ছাত্র হইতে রাজি আছে কি? আহা, অবাগা যেদিকে চা সাগর শুকিয়ে যা। আল্লাহ রাসূলের ছাত্র সোজা কথা নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এই লোকগুলোদেরকে নিয়ে বলবেন, আমি আমার ওয়ারিসানদেরকে দিয়ে তোমাদের সামনে কথা বলাইছিলাম, তোমাদের চেহারা তো সেদিন দেখি নাই, তোমরা এখন কাঁদো কেন? আল্লাহর রাসূল এই কথা বললে আর জায়গা নাই। জায়গা আছে কি? জায়গা থাকবে। আমার আপনাকে দুইটা চোখ দিল, খেয়ে দিল আল্লাহ। আচ্ছা, আমার মতন কি অন্ধ মানুষ আছে না? এদেরকে কোন অপরাধটা করলো এদের চোখ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাকে দুইটা চোখ দিল, আপনাকে দুইটা চোখ দিল, এটা আল্লাহর দানে না আমার নিজের গুণে? আল্লাহর দানে না আমার নিজের গুণে? আল্লাহর দানে। আমি যেমন নাপাক পানি দিয়ে একটা মানুষ তৈরি হইলাম, এবং নাপাক পানি দিয়ে কুত্তাও তৈরি হয়েছে। আমাকে যে আল্লাহ মানুষ বানাইলো, আমি এই নাপাক পানির জন্য মানুষ হয়ে গেলাম, এই জন্য কি আমি আগে আবেদন করছিলাম কোনোদিন? কোশ্চিন কালেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাকে মানুষ বানাইলো। কুকুরটাকে যে কুকুর বানাইলো, কুকুরের কোনো দোষে আর আমার কোনো গুণে না। আমার জবান ঠিক রইলো, অনেক মানুষ কথা বলতে পারে না, বুবা। তাকে কি কোনো দোষে বুবা বানাইছে? এই আমাকে যে সুস্থ বানাইলো, এটা আল্লাহর গুণে না, আমার গুণে না, আল্লাহর দানে। ভাই আর দুস্থ আর বুজুর্গ, এই দেহটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দানে, আমার কোনো গুণে না। আপনার দেহটা আপনার গুণে? আপনি কোটিপতি হয়ে গেলেন, এটা আল্লাহর গুণে না আল্লাহর দানে? আপনার গুণে না, ঠিক না বেটি? আপনি একজন লোককে রাস্তায় ফকির দেখলেন, তার কোনো দোষে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তা বানাইতে পারে। আমরা সুস্থ কান আছে, আমরা দ্বীনের বয়ানে আসি না, উলামায়ে কেরামের মজলিসের সামনে বসি না, চোখটি দিয়ে আল্লাহর ওয়ারিসানদেরকে দেখি না, কি বলে কবরে যাব বলেন তো? যাক, আর আগাইতেছি না। এখন আলোচ্য আয়াত, যতটুকু আয়াত পড়লাম, আয়াতের হালকা আলোচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। এই যে আপনাদের সকলের কাছে দোয়া আছে, যে আল্লাহর দান, নেক কাজ করা আল্লাহর দান, এই অতটুকু বুঝি। আলেম হওয়া আল্লাহর দান, হাফেজ হয়ে যাওয়া আল্লাহর দান, নামাজ পড়তে বললেন 2 রাকাত আল্লাহর দান, একটা সিল্লা দিতে বললেন আল্লাহর দান, আপনি যত ভালো কাজ করলেন সব আল্লাহর দান, আমার আপনার গুণে না। কতটুকু সবাব বুঝি তো ইনশাআল্লাহ। আমাদের এই জীবনটা আল্লাহর দান, ঠিক না বেটি? সমস্ত দানের একটা সমষ্টির নাম আমি রয়েছি, এছাড়া আর কিচ্ছু না। এই অহংকারটাকে যদি কেউ মিটাইতে পারে, সেই ব্যক্তির জন্যই দিনের কাজ কবুল করতে পারে। অহংকার, তাকাব্বুরি একমাত্র শয়তানের ছিল। এই অহংকারের কারণে শয়তান ইবাদত বন্দেগী এত করার পরেও সে একটু অহংকার কারণে একবারে শয়তান হয়ে গেল। আর আমাদের ভিতরে এত অহংকার কোথায় থেকে আসলো? এই অহংকার আসে একমাত্র শয়তানের ওয়ারিস থেকে। কার ওয়ারিস থেকে? তাহলে কার ওয়ারিসান হইলাম? শয়তানের ওয়ারিসান হইলাম। এই জন্য শয়তানের ওয়ারিসান থেকে ভাই বাঁচতে হবে। আমি শুরুতেই বললাম আস্তাগফিরুল্লাহ। কেন বললাম? আস্তাগফিরুল্লাহ যদি পড়া যায় তাহলে অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায়, এবং এই লোকটা দিনদার হয়ে যায়। এই লোকটা যা শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন আল্লাহকে একটু মেহরবানি করিয়া। আল্লাহ 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 कैसा प्यारा नाम है आशिकों का मीना और जाम है। এই যে নবী রাসূল এতগুলো আসলো, আল্লাহ পাঠাইলেন,
1,24,000 মতান্তরে 2,24,000 কেন পাঠাইলেন? শুধু একটা কারণে, সেটা হলো কি, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা। আল্লাহ খাওয়া, আল্লাহ পড়া, আল্লাহ আমাদের জীবনকে বাঁচায় রাখে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, এই সমস্ত কাজের ভরসা যে আল্লাহকে করতে পারবো, সেটাকে বলা হয় তাওয়াক্কুল। কি বলা হয়? এই তাওয়াক্কুল যদি না আসে, এত নামাজ পড়লেও কাজ হবে না, তেলাওয়াত করলেও কাজ হবে না, হজ করলেও কাজ হবে না। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আমাকে আল্লাহ চোখ দিলেন, আমাকে আল্লাহ ব্রেন দিলেন, আমাকে আল্লাহ পা দিলেন, আমাকে আল্লাহ সুস্থ রাখলেন, আমাকে আল্লাহ সিজদা করার তৌফিক দিলেন, আমাকে আল্লাহ আজানের জবাব দেওয়ার তৌফিক দিলেন, আল্লাহর কাম যতগুলো করতে পারলাম গুনাহ বাঁচার জন্য তৌফিক দিলেন, সম্পূর্ণ আল্লাহই দিলেন। এর তাওয়াক্কুল। কি বলা হয়? তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এতগুলো নবী পাঠাইছে। এই তাওয়াক্কুল যখন আসবো, তখন সে কোরআনে কারীমের আয়াতের তাফসীর বুঝবে। এছাড়া বুঝবে না। কোরআনে কারীমের আয়াতের তাফসীর আগে আমি আবিধানিক অর্থটা বলি। আল্লাহ কি বলে? ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত জীব আছে, সমস্ত জীবের মৃত্যুবরণ করতে হবে। সে হইতে পারে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসার, যাই হোক, জন্মগতভাবে সব মানুষই মুসলমান। জন্মগত সব মানুষ কি? মুসলমান। সব মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ যে করতে হবে, ইয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা নিবে যে তুমি কি কত নম্বর মুসলমান, তুমি কি সত্যিকার অর্থে ইমানদার কিনা, না সুরতে মুসলমান সিরতে কাফের, এর জন্য একটা পরীক্ষা নিব। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই আবার বলে দিচ্ছে। কি বলছে? তো আমি একটা পরীক্ষা নেব। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তো তোমারে আমি ভালো জিনিস দিয়া এবং কষ্ট দিয়া পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি তুমি পাস করো, তবে তুমি হইবা হাকিকি মুসলমান। যদি পাস না করো, একটু কষ্ট হইলে মানুষ বলে বলা আল্লাহ আর মানুষ দেখে না, হয় কি না? এইগুলো সম্পূর্ণ ভুল ভাই। আল্লাহ পরীক্ষা করে, এই পরীক্ষায় পাস করতে আল্লাহ সার দিব, তোমাকে কষ্ট দিবে এবং তোমাকে বিশাল উন্নতি দিবে, সুখ দিবে, স্বাচ্ছন্দ্য দিবে। এইগুলো সম্পূর্ণ আল্লাহর পরীক্ষা। হঠাৎ করে তুমি অনেক কিছু পায়ে গেলা, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরে নিয়ামত নেমতাত আফজুকুনাত, কুফরে নিয়ামত নেমতাত আফরুকুনাত। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, আলহামদুলিল্লাহ মাওলা, এই সুখটা তুমি দিয়েছ, মাওলা গো তুমি আমার স্বাস্থ্যের পরিবর্তন তুমি করে দিয়েছ, ইয়া রাব্বুল আলামিন তুমি অসুস্থ দিয়েছ, তুমি দিয়েছ, মাওলা তোমার যা ভালো লাগে তুমি করো, আমার কোনো আপত্তি নাই। সে শুকরিয়া আদায় করে। এটা শুকরিয়া আদায়। আল্লাহ পরীক্ষা করে, এই পরীক্ষায় পাস করতে হবে। এক যুবক, একটা এক্সাম্পল ইজ দ্য বেটার দেন প্রিসেপ্ট। একটা উদাহরণ আসে। এক যুবক তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কি পড়তেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। পড়তে থাকলে হঠাৎ করে পুলিশ আছে না, পুলিশের 3 আসামি ধরছে। আসামি ধরার পরে এক আসামি এখন কি নাই, হাতের মাঝে যে কয়রা লাগা এগুলো লাগাইছেন আর কি, এক আসামি দিচ্ছে দূর। এটা আর ধরার বাউ পাইল না, কোন দিকে অন্ধকারের মধ্যে চলে গেছে। আগে তো জঙ্গল বেশি ছিল, পাই নাই। না পাওয়ার কারণে এখন বলতেছে আসামি ধরে আরিকে জানাই দিচ্ছে। পুলিশের আসামি ধরার পর আরিকে জানাইতে হয়। জানাই দিচ্ছে স্যার 3 জন ধরলাম, 3টা আসামি পাইলাম। তো আচ্ছা ধন্যবাদ। এখন তো 2টা আছে, একটা নাই, এখন কি করবো? এখন চিন্তাই করে গেছে, আল্লাহ এখন কি করি, খুব অসুবিধা। একটা না পাইলে খুব জবাবদি করতে হবে, এমনকি অনেক শাস্তিও এদেরকে নিতে হয়। হঠাৎ করে দেখি এক যুবক মসজিদের বারান্দায় সুন্দর করে তাহাজ্জুদ পড়তেছে। অন্যায় করতেছে, বেড়া অন্যায় করে, ভাই একটু বোঝার চেষ্টা করি, অন্যায় করতেছে, সুন্দর করে তাহাজ্জুদ পড়তেছে। ওই এক পুলিশে গিয়ে এই তাহাজ্জুদ গুজার এই যুবকের পিছনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেখে যখন সালাম ফিরাইছে, বলেন আর লাগবে না, আসেন। ভাই আমি কি করলাম? আসেন। তাহাজ্জুদ গুজার ব্যক্তি তো স্বাভাবিক ব্যক্তি না, তো সে আল্লাহর আশেক। সে কি? আল্লাহর আশেক। সে বলতেছে ঠিক আছে, আল্লাহর ইচ্ছা। কি বলতেছে? হ্যান্ডকাপ পরাইয়া 3 জনকে নিয়ে গেছে জেলখানে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে ওই বাকি 2 জন যে তার সাথী, ওরা হলো
জঘন্যতম সন্ত্রাস, সুর, অনেক কিছু দিয়ে নাম আছে। ওদেরকে তার অভিভাবকরা সারানোর চেষ্টা করে আস্তে আস্তে সারাই বলছে কেউ উকিল করে। কিন্তু এই লোকটার তো অভিভাবক জানেই না এমন কাজ করবে যে। সে তাহাজ্জুদ গুজার ভালো মানুষ, তারা অনেক খোঁজাখুঁজি করছে কোথায় ভালো ভালো হয়তো 3 চিল্লাই গেছে গা, নয়তো কোনো জায়গায় আছে, আচ্ছা দেখি খোঁজাখুঁজি করে পাই না, তারা তো অক্ষর করতে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই রাখছে শান্তিতে রাখো, আল্লাহর হাওলাই ছেড়ে দিছে, ঠিক না ঠিক? এই লোক এদেরকে যখন ছাড় হইলো, এই আসামি দুজনকে, এই লোক বললো আমাকে তো কেউ কাঁদতেও নিয়ে আসে না, আমাদেরকে কেউ দেখতেও আসে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা বলো মনে করো। সে একটা চিরকুট লেখলো, সিটি লেখলো, লেখে সেরিয়া কোর্ট দারোগাকে বললো যে ভাই এদেরকে তো নিয়ে যাইতেছেন, আমার এই একটা কাগজ, এই চিঠিটা নিয়ে যান। নিয়ে গিয়ে সেরিয়া ছাদের উপরে গিয়া এই কাগজটা ছেড়ে দিবেন। এই ছেড়ে দেওয়ার সময় অতটুকু বলবেন, আল্লাহর বান্দাকে আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহর বান্দার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই, তার জন্য ব্যবস্থা আল্লাহই করবে। এই কথাটা লিখে সে চিঠি দিচ্ছে। চিঠি ছাদের উপরে গিয়ে ছেড়ে দিছে, চিঠি তো মাটিতেই পড়ল। মাটিতে পড়ার পরে একজন গুরুত্বপূর্ণ আমলা ওই চিঠিটা ধরলো। কি ব্যাপার, এটা কি কাগজ পড়লো? কাগজ পড়ার পরে সেই লোক আবার এই লেখাটা পড়ার যোগ্যতা নাই, সে আরবিতে লেখছে। কি লেখছে? আরবিতে অনেক কি জানে না, নিয়ে গেছে বাদশার কাছে গেছে, তদানীন্তন যুগের বাদশার কাছে। বাদশাহ পড়ে সেটা বুঝতে পারছে ঘটনাটা কি। বললো দেখো এখানে এই লেখাটা কার হাতের, খুঁজে বাইর করছে। বাইর করার পরে কয় একে আমার সাথে সাক্ষাৎ করাবো। সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করানোর পরে বললো ভাই তুমি কি জন্য এখানে জেলখানায় আসলা? ইতিহাসটা বললো, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম, কিচ্ছুই জানি না, আমাকে এইভাবে হেরা নিয়ে আসলো। পরে এদেরকে জিজ্ঞাসা করলাম, আমার সাথে যারা আসামি ছিল, ওরা বললো তারা 3 জন ছিল, 3 জনের মধ্যে একজন পলায় গেছে, এই জন্য আমাকে নিয়ে জড়িত করছে। তাই নাকি? দেহ তাই নাকি? দেহ ঠিক আছে, তোমাকে তো জড়িতই করছে, ওটাকে নিয়ে আবার যাও কারাগারে নিয়ে রাখো। কারাগারে নিয়ে রাখছে। পুলিশদেরকে বললো ওকে সয় সম্মানে সুন্দর হালতে এর ব্যবস্থা করার জন্য কোর্টে নিয়ে হাজির করো। হাজির করছে। তার মুক্তির ব্যবস্থা হয়ে গেল। কি হইল গা? মুক্তির ব্যবস্থা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাদশাহ বলল কতদিন পর্যন্ত ওই লোকটা জেলে ছিল? 6 মাস প্রায়। 6 মাসের অতীতের যত রিজিকের দরকার ছিল, কর্পোষের দরকার ছিল, ওর সংসার কতটুকু কষ্টে ছিল, এই সমস্ত কষ্টের পরিমাণ অর্থ বাইতুল মাল থেকে বাড়িতে আগে পৌঁছায় দাও। বাইতুল মাল থেকে কি করো? আগে পৌঁছায় দাও। পরে একে সম্মানের সুযোগ পাবে একটা উন্নত গাড়ি দিয়া, সরকারি গাড়ি দিয়া বাড়িতে নিয়ে যাও। 3 দিনে বাড়িতে রাখার পরে সরকারি চাকরির মাধ্যমে আবার জয়েন দেওয়ার ব্যবস্থা করো। কি হইল ভাই? পরীক্ষায় করার কারণে শুকরিয়া আদায় করলো না, পাস করলো না ফেল করলো? পাস করলো তো। আল্লাহ, এই জন্যই বললাম শুকরে নিয়ামত নিয়ামত তাফজুকুলাত, কুফরে নিয়ামত নিয়ামত